জয় হরি বল। কততম আজকে এই বাড়ির যে মহোৎসব, হরিনাম কীর্তন, মতুয়া মহোৎসব ও মতুয়া ধর্মীয় আলোচনা সভা 32তম যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলছে বা শেষ প্রান্তে। আমরা যদিও যখন অনুষ্ঠানের মধ্যাহ্ন পাবন আমরা আসতে পারিনি, আমরা অপরাহ্নে এসেছি। আমরা সারাদিনই খুব কর্মব্যস্ত ছিলাম। অনেকেই জানেন যে আমরা গিয়েছিলাম যে যশোরের অভয়নগর উপজেলার দহর মশিয়াটি অঞ্চলে, যেখানে বেশ কয়েকটি মতুয়া পরিবারের উপর অত্যাচার হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে তাদের ঘর বাড়িতে। তাদের পাশে দাঁড়ানো আমাদের অনেক আগেই উচিত ছিল, যেহেতু তারা অধিকাংশই মতুয়া মিশন পরিবারের লোক। আমাদের জাতীয় কাউন্সিল ছিল, এই কর্মব্যস্ততার কারণে আমরা যেতে পারিনি। আজকে গিয়েছিলাম। আপনাদের নড়াইল জেলার সুযোগ্য সভাপতি, সাধারণ সম্পাদক, আমার কেন্দ্রীয় নির্বাহী সভাপতি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহ কেন্দ্রের এক ঝাঁক নেতৃবৃন্দ আমরা গিয়েছিলাম। যৎকিঞ্চিৎ তাদের অনুদান দিয়ে তাদের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি দিয়ে এসেছি। আজকে মহোৎসব যদিও বিরূপ আবহাওয়া, তার মধ্যেও মহোৎসব আমি মনে করি সুসম্পন্ন হতে চলছে। আজকে অপরাহ্নে যে ভক্তদের ঢল দেখলাম, তাতে মনে হয় আজকে সারাদিন অনেক ভক্তরাই আগমন করছে। আমার সৌভাগ্য হয়েছে আগে একাধিকবার এই বাড়ি আসার, সময় অভাবে আসতে পারে না। প্রতি বছর বিমল আমাদের নিমন্ত্রণ জানায়, কিন্তু আসা সম্ভব হয় না। যাও, আপনারা ধরে রাখবেন অনুষ্ঠানটা। যেখানে যেখানে মতুয়া মহোৎসব হবে, সম্মেলন হবে, আপনারা সবাই মনে করবেন যেটা আমার নিজের অনুষ্ঠান। নিজের অনুষ্ঠান মনে করে আপনারা যোগদান করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন। আপনারা কিঞ্চিত অনুদান, অর্থ, চাউল, ডাউল এবং শ্রম দিয়ে হলেও অনুষ্ঠানগুলোকে সাফল্যমণ্ডিত করবেন। আমার ঠাকুর বলতেন, কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে খালি হাতে যেতে হয় না, কিছু দিতে হয়, অন্তত প্রণাম করেও ঠাকুরের আসনে কিছু দিতে হয়। সে কারণে কিছু কিছু যদি আমরা সহযোগিতা করি, যে অনুষ্ঠান যে ব্যক্তি আয়োজন করে তার বেগ পেতে হয় না। অনেক জায়গা আছে অনুষ্ঠানের পরেও কিছু উদ্বৃত্ত থেকে যায়। যা হোক, শ্রীমন্দির নির্মাণ হচ্ছে। আমাদের নেতৃবৃন্দ সবাই বললেন যে মন্দির যাতে সুসম্পন্ন হয়, আমরা সবাই সহযোগিতা করব। যারা আগত ভক্তরা নড়াইলবাসী, তারাও সহযোগিতা করবেন। আমরাও কেন্দ্রের থেকে যৎসামান্য যা পারি আমরা সহযোগিতা করব। ঠাকুরদার প্রার্থনা করব যে ঠাকুর আগামী অনুষ্ঠানের আগে যেন অন্তত ওই মন্দিরের একটা আচ্ছাদন হয়, মানে ছাদটা যাতে হয়ে যায়, সেই আশা ঠাকুরদার করব। আর আপনারা জানেন, শ্রীদাম মোড়াকান্দিতে আসবেন প্রতিটি অনুষ্ঠানে, আগামী রথযাত্রায় আসবেন, এরপরে শারদীয় দুর্গাপূজায়, এর মাঝে আর একটা অনুষ্ঠান হবে হয়তো দুর্গাপূজার পরে। আমাদের যে গুরুচাঁদ প্রতিষ্ঠিত, ওই গুরুচাঁদ মতুয়া মিশনের সাম্প্রতিককালে আমাদের নতুন কমিটি গঠন হলো। এই কমিটির অভিষেক অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সাড়ম্বরে পালিত হবে ঢাকায়। আমি নড়াইলের সভাপতি, সেক্রেটারি এবং নড়াইলের যারা মতুয়া মিশনের নেতৃবৃন্দ আছে তাদের আহ্বান জানাবো, অন্তত এই মতুয়া মিশনের কাউন্সিল যেমন নড়াইলবাসীর একটা অগ্রণী ভূমিকা ছিল, অন্তত কাউন্সিলে এরা সবচেয়ে বেশি জনবল নিয়ে, মতুয়া ভক্ত নিয়ে যোগদান করছেন।
ঢাকার সম্মেলন হলেও এই যে সবচাইতে জনবলটা নড়াইলের জনবলই বেশি থাকবে এবং সার্বিক সহযোগিতা আমাদের করতে হবে। যা হোক, আপনারা ভালো থাকবেন। নড়াইলটা অনেক প্রাচীন জনপদ, পূর্ববঙ্গের যে জনপদ, অনেক প্রাচীন জনপদ নড়াইলের। আমি সেদিক যাব না, অনেক মনীষীদের জন্ম নড়াইলে। আপনারা সৌভাগ্যবান, এত গোসাই, এত সাধু, এত কবি, এত সাহিত্যিক, এত বড় বড় চিত্রশিল্পী এই নড়াইল জন্মগ্রহণ করছে। সারা বিশ্ব ধন্যবাদ দেয় পূর্ববঙ্গের নড়াইলকে। এই নড়াইলি চিত্রশিল্পী এস.এম. সুলতানের জন্ম, যা এই নড়াইলবাসী বা বাংলাদেশের জনগণও জানতেন না, বাংলাদেশ সরকারও জানতেন না। যখন এস.এম. সুলতানের নামে সেই বাংলা ইউএসএ থেকে, আমেরিকার থেকে পুরস্কার ঘোষণা করা হয়, এই পুরস্কার বাংলাদেশে আসে, তখন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় খোঁজা আরম্ভ করলো এই এস.এম. সুলতানকে। এটা নড়াইলির গর্ব। এই নড়াইলে জন্মগ্রহণ করছিল কবি রসরাজ তারকচন্দ্র সরকার, যে আমরা ব্যাসদেব হিসেবে যাকে আমরা জানি, যে 4 বেদ 18 গ্রন্থ, অসংখ্য উপপুরাণ পুরাণ রচনা যার, সেই ব্যাসদেবের জন্ম তারক গোসাই হিসাবে। এই নড়াইলে অনেক অনেক বড় বড় গোসাই মহত্তরাজ আবির্ভূত হয়েছিল। এই জন্য আপনারা ধন্য, আপনারা মূল মতো ধর্মকে মেনে চলবেন, ঠাকুরের দ্বাদশ আজ্ঞাকে জানবেন, দ্বাদশ আজ্ঞা পালন করার চেষ্টা করবেন। গুরুচাঁদের ওই কথাটা স্মরণ রাখবেন, যাদের দল নেই তাদের বল নেই। এই যে যশোরের মসিহাটি গেলাম, মসিহাটির মতো কোনো মানে পরিস্থিতির জন্য শিকারে আপনারা না হন, এই জন্য আপনাদের সংগঠিত হতে হবে। সেখানে প্রচুর মতুয়া একটা চিকন রোড, সেই রোডে এসে কিছু দুষ্কৃতকারী এসে আমাদের 20টা ঘর 20টা বাড়ি পুড়িয়ে দিল। খালি মায়েরা যদি এটা ঠান্ডা হাতে দাঁড়িয়ে থাকতো, এই দুষ্কৃতকারীরা কিন্তু পালিয়ে যেতে পারতো না। মায়েরা যদি একটু খালি সক্রিয় থাকতো, কিন্তু আমরা তো অথর্ব, আমরা নির্জীব অবস্থায় আমরা আছি, ঘুমন্ত অবস্থায় আছি। সে কারণে আপনারা ঘুমন্ত অবস্থায় থাকবেন না, আপনারা সক্রিয় থাকবেন। আপনারা পুরুষরা বিভিন্ন কাজে দিনের বেলায় বাড়ির বাইরে চলে যায়, নারীরা থাকেন, আপনারা শক্তিশালী থাকবেন। যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার আপনারা নেতৃত্ব দেবেন, আপনারা সক্ষম হবেন যদি একতাবদ্ধ থাকেন। যা হোক, সেই গুরুচাঁদের ওই কথা, যাদের দল নেই বল নেই, যে ধর্মে রাজা নেই সে ধর্ম তাজা নেই। হিন্দু ধর্মতে কোনো রাজা নেই, এই জন্য আমরা তাজা নেই। কিন্তু আমাদের দল করা তো সম্ভব, আমরা যদি একতাবদ্ধ হতে পারি, তাই না? একতাবদ্ধের তো বড় সম্পদ দিয়ে গেছে ডাঙ্কা, কাশি, ছোটা, তাই না? এই নিয়ে বাদ্য দিলেই তো, ডাঙ্কার বাদ্য দিলেই তো আমাদের একটা আলাদা একটা মনের ভিতর একটা শক্তি জাগ্রত হয়, তাই না? এই কারণে আমরা হরিনাম করতে করতে নির্জীব হয়ে যাচ্ছি কেন? আমরা তো সজীব হব, আমরা আরো শক্তিশালী হব। সেইভাবে হরিনাম উদ্দণ্ড নৃত্য করতে হবে, জোরে জোরে হরিনাম করতে হবে, খালি বাজাইলে হবে না। আর আপনাদের ভিতর একটা জিনিস পরিহার করবেন, আমি যত সময় এখানে বসেছিলাম এসেই খুব বিরক্ত ভাবে বসেছিলাম, আমি আনন্দ পাইনি একটিও। এই মতুয়ার দলের ভিতর যে জয় ডাঙ্কা ব্যতীত তার একটা বাদ্যযন্ত্র আবির্ভূত হয়েছে, ছোট ছোট ওই যে কাড়া বলে, কাড়া, এই কাড়া বর্জন করবেন। এটা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের এটা দর্শন না। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়ার দলের সঙ্গে এই কাড়া বাজাইতে বলে নাই, শুধু জয় ডাঙ্কা বাজবে। তাও চেষ্টা করবেন, জয় ডাঙ্কাটা হবে গরুর চামড়ার ছাউনি, ওই খাসির চামড়ার ছাউনি, ওই যে বর্তমান কি বলে, ওই যে আর একটা ফাইবার, ওর বাদ্য, ওই যে ঢাকের বাদ্য ক্যাল 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 করে, এতে কোনো মিষ্টত্ব হয় না। একমাত্র গরুর চামড়ার ছাউনিতে যে জয়ডাঙ্কা বাদ্য ধরে গরু গম্ভীর, খুব মধুর শব্দ হয়। ওই শব্দ যদি চৌতাল বাদ্যর সঙ্গে উদ্দণ্ড নৃত্য করে হরিনাম নেয়, তবেই সেখানে মধুরতা আসে, ঠাকুর ওই কীর্তনের ভিতরে আবির্ভূত হয়। চেষ্টা করবেন ওই কাড়াটা বর্জন করা। অন্তত নড়াইল যারা সভাপতি, নড়াইল কমিটি আছে, চেষ্টা করতে হবে আগামী মহাবারণীতে যদি নড়াইল থেকে যে কয়েকজন মতুয়ার দল আছে তার সিংহভাগ দল যেন কাড়া বর্জন করে শ্রীধাম ওড়াকান্দি যায়। এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আপনারা ওড়াকান্দি যাওয়ার
আমি আহ্বান জানিয়ে আপনারা ভালো থাকবেন ঠাকুরের দ্বারে প্রার্থনা করে